এটি একটি শিক্ষামূলক এবং অনুপ্রেরণামূলক ভিডিও। দয়া করে কেউ বাজে কমেন্ট করবেন না। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। কাউকে তার ভালো মন্দ বেশি বোঝাতে যাবেন না, এতে আপনি খারাপ হয়ে যাবেন। বরং তাকে ছেড়ে দিন। সে যখন ঠকবে বা বিপদে পড়বে, তখন সে এমনিতেই আপনার মূল্য বুঝতে পারবে। জীবনে ভালো থাকতে চাইলে এই একটি কাজ কখনোই করবেন না। কাউকে অতিরিক্ত ভালোবাসবেন না, কারণ ওই ভালোবাসা সুন্দর একটা জীবনকে ধ্বংস করে দেয়। ওই ভালোবাসা সুস্থ একটা মানুষকে পাগল বানিয়ে দেয়। ওই ভালোবাসা হাসি খুশি থাকা একটা মানুষকে একেবারে নীরব করে দেয়। কেউ তোমার জীবন থেকে চলে যাওয়ার মানেই হলো সঠিক মানুষটার আসার পথ তৈরি হয়ে যাওয়া। তাই ভুল মানুষের কোনো স্মৃতি মনের মাঝে রাখতে নেই, কারণ সে মানুষটা যেমন করে কষ্ট দিয়েছে, তার স্মৃতিগুলোও তার মতোই তোমাকে সারাক্ষণ কষ্ট দেবে। তাই চলে যাওয়া মানুষটির জন্য আফসোস না করে, তার কথা না ভেবে নিজেকে অন্যভাবে সাজিয়ে তোলো। যে কষ্ট দিতে জানে সে কখনো ভালোবাসতে জানে না। ভালো থাকুক সত্যিকারের ভালোবাসা, সুখে থাকুক সত্যিকারের মানুষগুলো। যদি কারো তোমাকে ছেড়ে যাওয়ার ইচ্ছা থাকে, তাহলে দেখবে অজুহাতের শেষ নেই। কেউ ঠকেছে শুরুতে, আর কেউ ঠকেছে শেষে। মানুষগুলো আজ মোটেও ভালো নেই সত্যিকারের ভালোবেসে। যে তোমাকে সময় দেওয়াটা জরুরি মনে করে না, তোমার কি মনে হয় সে তোমার সাথে থাকবে? একদমই না। মন খারাপ হলে প্রথমেই যে মানুষটাকে ফোন করার কথা আপনার মাথায় আসে, সেই আপনার প্রকৃত বন্ধু। কেউ দেখে না তুমি তাদের জন্য কি করেছ, তারা শুধু এটা দেখে যে তুমি তাদের জন্য কি করনি। বোকা মানুষদের অন্য কেউ এসে কষ্ট দেয় না। বোকা মানুষেরা নিজেদের ভুলেই নিজেরাই কষ্ট পায়, এবং বারবার কষ্ট পেয়েও কেন জানি তাদের শিক্ষা হয় না। যদি বলা হয় জীবনে ভালো থাকার উপায় কি, আমি বলবো নিজেকে নিয়ে ব্যস্ত থাকা, নিজের জন্য যা যা করার দরকার তার প্রাণপণ করার চেষ্টা করা। একটা জিনিস খেয়াল করে দেখবেন, আপনি যদি কাউকে মন থেকে ভালোবেসে ফেলেন, তাহলে আপনার মধ্যে কোনো রকম লজ্জা শরম থাকবে না। এরকম ভিডিও পেতে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।